মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে বিশ্বে আবারও যেন ফিরে আসছে বাণিজ্য যুদ্ধ। চীন সহ বিভিন্ন দেশের ওপর ওয়াশিংটনের শুল্ক আরোপ বিশ্ব বাণিজ্যের ভারসাম্যকে হুমকির মুখে ফেলছে। চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কও তার ব্যতিক্রম নয়। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই তাই চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে বেইজিং সফরে যান মার্কিন সিনেটর স্টিভ ডেইন্স। তার সঙ্গে আলোচনায় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বলেন, বেইজিং ওয়াশিংটন যদি এই মুহূর্তে দ্বন্দ্বে জড়ায় তবে তা দুই দেশের জন্যই ক্ষতিকর হিসেবে প্রমাণিত হবে। বাণিজ্য যুদ্ধের বিরোধিতা করে তিনি বলেন, শুল্ক আরোপ কোনো দেশের জন্যই সমাধান নয়, বরং পারস্পরিক সহযোগিতায় অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে। লি আশ্বাস দেন, চীন বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরও উন্মুক্ত বাজার নিশ্চিত করবে এবং মার্কিন কোম্পানিগুলোকে সমান সুযোগ দেবে। মার্কিন সিনেটর স্টিভ ডেইন্স এই আলোচনায় চীনে মার্কিন বিনিয়োগের ইতিবাচক দিক তুলে ধরেন। বলেন, গত ৩০ বছরে চীন যুক্তরাষ্ট্র বাণিজ্যে সাফল্যের মুখ দেখেছেন তারা। তাই দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হোক এমন আশা ব্যক্ত করেন তিনি। আরও জানান, উচ্চ পর্যায়ের আলোচনার মাধ্যমে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সমাধান করা জরুরি। এই সফরে ডেইন্স চীনের বার্ষিক চায়না ডেভেলপমেন্ট ফোরামে অংশ নেন, যেখানে ফেডএক্স, কোয়ালকম, ফাইজার এবং বোয়িং এর মতো মার্কিন কোম্পানি নির্বাহীরাও উপস্থিত ছিলেন। ফোরামের আলোচনায় চীনা বাজারে বিদেশি বিনিয়োগের সুযোগ ও বৈশ্বিক অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় হয়। তবে এই আলোচনার মধ্যে দুই দেশের মধ্যে বিরোধপূর্ণ বিষয়গুলোও সামনে আসে। ওয়াশিংটন চীনের বিরুদ্ধে ফেন্টানিলের উৎপাদন ও রফতানির মাধ্যমে যুক্তরাষ্ট্রে ওষুধের সংকট বাড়ানোর অভিযোগ তুলেছে। অন্যদিকে চীন এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, এ ধরনের শুল্ক আরোপ ও বাণিজ্য নিষেধাজ্ঞা সহযোগিতার পরিবর্তে দ্বন্দ্বই বাড়াবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।